বাংলাদেশের সনাতনী ভাই বোনদের কিছু কথা বলি, আপনি একটু মন দিয়ে শুনেন। এই যে আপনারা 7% হিন্দুরা যারা এখনো পর্যন্ত বাংলাদেশে বসবাস করছেন, আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশে টিকে আছেন, শুধুমাত্র আপনার আশেপাশে যে মুসলিম ভাই বোনেরা আছে তারা এখনো পর্যন্ত চাচ্ছে আপনারা বাংলাদেশে থাকেন, এই জন্যই আছেন। আপনারা ওই কখনো গল্প শুনেছেন যে পানিতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করে টিকে থাকা যায়? ভাই, 90% মুসলিমের দেশে, সেখানে 7% আপনারা হিন্দু, সেখানে যদি 20% মুসলিম চায় যে আপনারা এই দেশে থাকতে পারবেন না, আপনারা ভাই কোনোভাবেই থাকতে পারেন না। আপনারা যারা মনে করেন যে আওয়ামী লীগের সরকারের আমলে আপনারা হচ্ছে খুব মানে প্রোটেকশনে ছিলেন আর এখন আপনারা প্রোটেকশনে নাই, আসলে কি জানেন, আওয়ামী লীগের আমলেও যদি আপনারা প্রোটেকশনে থাকতেন তাহলে আওয়ামী লীগের আমলে আপনাদের রক্তান্ত সারদের মতো সিচুয়েশন বা পাগল সাজায় নাটকের এইসব কাহিনী করা লাগতো না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আপনাদের রূপের তাস হিসেবে ব্যবহার করছে ইন্ডিয়ার কাছ থেকে কিছু বেনিফিট নেওয়ার জন্য। বর্তমানকার যে সরকার আছে তার ইন্ডিয়ার কাছ থেকে বেনিফিট নেওয়ার কোনো দরকার নাই, এই জন্যই আপনাকে আসলে এরকম ভাবে ফেক প্রোটেকশন দেওয়ার কোনো দরকার নাই। কেন ভাই, আওয়ামী লীগের আমলে আপনারা মালায়ন বলে গালি শোনেন নাই? আওয়ামী লীগের আমলে আপনাদেরকে মালায়নের জন্য মাথা নিচু করে থাকতে হয় নাই? না আওয়ামী লীগের আমলে আপনাদের জমি দখল হয় নাই? না আওয়ামী লীগের আমলে আপনারা এলাকার যে মুসলিম ছেলেপেলের আছে সেগুলোর কাছে মাইর খান নাই? তা আপনারা তো এটা তো নতুন না, প্রায় 40-50 বছর ধরে ক্রমান্বয়ে পার্সেন্টেজ কমতে 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 আসছে। কিসের জন্য? কারণ আপনাদের শীত দ্বারা অনেক আগের থেকেই ভেঙে গেছে। তো এই ভাঙা শীত দ্বারা এত বছর পরে এখন সোজা করে দাঁড়ানোর মানে এই ধরনের পাগলামি কেন করতেছেন? আমি তো সেটাই বুঝি না। একটা কথা জানেন, ওই মা যখন অন্যের সাথে পলায় বাইকে যায় তখন সৎমার ঘরে ওই সৎমা যা খাতি দেয় তাই নিয়ে থাকতেই হয়। ওই সৎমার ঘরে যদি মুখ বুঝে থাকতে পারেন তাহলে আপনি টিকতে পারবেন, আর যদি ফোস করতে পারেন তাহলে আপনার মায়ের গুতো খাতেই হয়। আর সেটা যদি না হয়, হয় আপনারা মায়ের গুতো খেয়ে থাকতে হবে, না হলে সেই সৎমার ঘর ছাড়ে যে চলে যেতে হবে। তো আপনারা এই যে ব্যাপার, আপনারা যারা মনে করেন যে হচ্ছে আপনাকে আপন মা আছে আমলিগ আর এই যে সরকার আছে সে আছে আপনাকে সৎমা, সৎমা যা করতেছে তাই মেনে নেন। আর তা যদি মেনে না নিতে পারেন, পুরো ওয়ার্ল্ডের দরজা আপনার জন্য খোলা। আর তা যদি মনে না করেন যে না আমি কেন আমার দেশ ছেড়ে যাবো, এই দেশ আমার, এই দেশে আমি অবশ্যই থাকবো, আমার রাইট আছে, আপনার রাইট নিয়ে যদি থাকতে হয় তাহলে শীত দ্বারা বাইঙে ওই মালায়নের গালি নিয়ে ওই সারা জীবন ছোট হয়ে থেকে যেরকম থাকতে পারিছেন ওইভাবেই থাকবেন। সংখ্যা গরিষ্ঠতা, সংখ্যা লঘিষ্ঠতা একটা ফ্যাক্ট ভাই। আপনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখবেন যার একটু প্রভাব আছে, যার একটু প্রভাব কম তারে সবসময় চাপ দেয়। তো সেরকম সে সংখ্যাগরিষ্ঠ মানুষজন, আপনি সংখ্যা লঘু, সে তার ধর্ম বা সে তার শক্তি, সে তার বাহুর জোর, সে তার সবকিছুর জোর তো দেখাবে, এটা স্বাভাবিক। এখন আপনি যদি মনে করেন বহির্বিশ্ব এসে আপনারা প্রোটেক্ট করে বেড়াবে, ভাই কখনোই সেটা করবে না। এই যে আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে খুব দহরম মরম সম্পর্ক, কই হাসিনারে বাঁচালো না? কই হাসিনারে তো বাঁচাতে পারিনি। বাংলাদেশে এই হাজার হাজার পোলাপান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মরে গেল, কই বহির্বিশ্বের কোনো দোষ লোক ঠেকাতে পারিনি? তো আপনার 7% হিন্দু এ যদি মারা শুরু করে, এ কিন্তু বহির্বিশ্ব কিছু করতে পারবে না, কারণ এখনকার সরকার ওর নিজের পায়ে নিজেই স্বাবলম্বী। আর তারপরে কি কথা জানেন, এই যে আপনারা যদি কেউ এখনো বাঁচাতেই পারে, সেটা হচ্ছে আপনারা ছোটবেলাতে যে বন্ধুর সাথে, যে কাকার সাথে, কি জ্যাঠার সাথে, আশেপাশে যে মুসলিম যে ভাই বোনের সাথে আপনারা বড় হয়েছেন, যে প্রতিবেশীর সাথে বড় হয়েছেন, সেই আপনারা বাঁচাবে। কিছু হলেই আপনি ইন্ডিয়ারে খোঁজেন, কই ইন্ডিয়া বাঁচাচ্ছে না, ইন্ডিয়া আসতেছে না, কিন্তু ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ এই জায়গায় সরকার নেবেও না এখনো পর্যন্ত। ভাই আপনারা যদি টিকে আছেন, একমাত্র এই জায়গার মুসলমানরা এখনো চাচ্ছে যে আপনি সাবার হয়ে না যান, এজন্যই টিকে আছে। আর এই উগ্র মুসলিমের সংখ্যা অবশ্যই আছে। এই উগ্র মুসলিমরা কিন্তু সাধারণ যা অ্যাকচুয়াল মুসলিম তারা জায়গা দিচ্ছে না। উগ্র মুসলিমরা যদি তারা জায়গা দিত, 20% উগ্র মুসলিম আছে, তাদের যদি জায়গা দিত তা আপনারা রাস্তায় কেটে পড়ে থাকতেন, আপনাদের রাস্তায় লাশ পাওয়া যাইত। এখন কথা হচ্ছে কি জানেন, প্রকৃত মুসলিম বা প্রকৃত ধার্মিক যে মানুষ, তার মধ্যে বিবেক, মনুষ্যত্ব জ্ঞান অবশ্যই আছে, তার মধ্যে ভালোবাসা, মমত্ববোধ অবশ্যই আছে। প্রকৃত মুসলিম কখনোই অন্য ধর্মের মানুষকে কখনোই আঘাত দিয়ে কথা বলে না। এখন ভালো খারাপ সবকিছুই আছে, ওই যে বললাম পাওয়ারফুল বা সংখ্যা গরিষ্ঠতা একটা ফ্যাক্ট, এটা মেনে নিতে শেখেন। আর আপনার বাড়িতে ডাকাত পড়লে বা আপনি অসুস্থ হলে আপনার প্রতিবেশী আগে আসে, আপনার আত্মীয় স্বজন না। তা আপনার এখানে প্রতিবেশী হচ্ছে আপনার এই যে মুসলিম ভাই বোনেরা। আপনি এই যে কিছু হলে ইন্ডিয়া বাঁচাও কেন ভাই? আপনি এই দেশে থাকেন, এই দেশে খান, এই দেশে লেখাপড়া করেছেন, এই দেশ নিয়েই থাকেন, আপনারা অন্য দেশের কাছ থেকে কেন সাহায্য নিতে হবে? সাহায্য যদি নিতেই হয় আপনি এই দেশের মুসলিম ভাই বোনের সাথে কথা বলেন, তাদের সাথে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুলে
পড়েছেন, একসাথে কলেজে পড়েছেন, তাদের কাছে ভ্রাতৃত্ববোধ কি করে আপনারা বাড়াবেন সেই ব্যাপারে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে বসেন, তাদের কাছে সাহায্য চান। ইন্ডিয়ার কাছে সাহায্য না আছে, কি করে নিজেদের মধ্যে বন্ডিংটা বাড়ানো যায় সেটাই করেন। দেশ আমাদের, দেশটাকে ওই জঙ্গির হাত থেকে বাঁচানো বলেন, হিসাব বিবাদ, এই যে কলহ, এই যে ঝগড়াঝাটি, মারামারি, কোপাকুপি, এগুলো বাঁচাতে পারে আমরা নিজেরাই নিজেদের আলোচনার মাধ্যমে। তো ওই ভাঙা মাজা সোজা করতে যায়েন না, কি করে যা আছে তাই নিয়ে কোন রকম জীবন যাপন করতে পারেন সেদিকেই মন দেন। আমি সিনারিওটা বুঝাচ্ছি ভাই, 90% সংখ্যাগরিষ্ঠ বোঝেন, 90% মানুষ, সেখানে 30%ও যদি চায় 7% কোনোভাবেই টিকতে পারবে না। এই লজিকটা আপনাদের মাথায় যত তাড়াতাড়ি বুঝাইতে পারবেন তাহলে আপনারা বাঁচতে পারবেন, নাহলে পারবেন না। আর ওই ভাঙা মাজা আসলেই সোজা করতে যায়েন না। ওই মালায়নের গালিও বাংলাদেশের হিন্দুদের ও সহ্য হয়ে গেছে, ও এখন কানে কিছু বাজে না। তুমি হিন্দু, তোমার মাথা নত করে থাকতে হবে, তুমি বুক ফুলাই এলাকায় কিছু করতে পারবা না, এও সহ্য হয়ে গেছে। তো এই ভাঙা মাজা যখন ভেঙেই পড়ে আছে এত বছর ধরে, তো সোজা আর কি দরকার রে ভাই? জীবনযাপন করতেছেন, খাচ্ছেন দাচ্ছেন, কোনো রকম বাঁচতেছেন, এটাই এনাফ, আর দরকার নেই, বুঝছেন? আশা করি আপনাদের এই কথাগুলো কাজে লাগবে। যদি এগুলো শুনে নিতে পারেন, মানতে পারেন, তাহলে ভাই আপনারই ভালো। আবেগ দিয়ে না, ব্রেন দিয়ে ভাবেন। ঘি দুধ খান না হিন্দুরা, অনেকে ঘি দুধ খায়, যাতে ব্রেন খোলা থাকে। তো আবেগ দিয়ে ভাবার জায়গা নেই। এই জায়গায় আপনি মনে করেন আমার দেশ, আমি কেন রাইট পাবো না? ভাই হয় না। বললাম না যে হিন্দুদের মধ্যেই যে বললাম না, সংখ্যাগরিষ্ঠ, যার প্রভাবশালী আর যার প্রভাব কম, এই দুর্বল রে সবল চাপবে ভাই, এটা নিয়ম, চরাচরিত নিয়ম। আপনি কুরুক্ষেত্র বলেন, মহাভারত বলেন, আপনার নিজের ধর্মগ্রন্থে দেখেন, যার ভাই গায়ে জোর আছে, যার গায়ে সংখ্যাগরিষ্ঠতা বেশি, সে সংখ্যালঘুরা চাপবেই চাপবে। এটা স্বাভাবিক, এটা মাইনে নিতে শেখেন। এবং ওই ফসফাস যা করতেছেন সব করা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে কি করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াবেন সেই চেষ্টা করেন। আর কথায় কথায় ইন্ডিয়া বলে হাক ডাক দিয়া এই জিনিসটা কমান। ইন্ডিয়া ভাই আপনার কিছু এসে করে দেবে না, আপনার নিজেরটা নিজের করতে হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশটা ভালোবাসেন।